আছে, ও কিছু বলার আছে ওই ভালো লেগেছে, মাখিয়ে দিয়েছি সবটা। ওই দেখ। হাই, আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকের দিনটা আমাদের জন্য ছিল ভীষণ স্পেশাল একটা দিন, কারণ এটা ছিল মাম্মামের জন্মদিনের ব্লগ, 31 আগস্টের। তো মাম্মামকে সেদিনকে একটু গায়ে হলুদ আর বেসন দিয়ে স্নান করিয়েছিলাম, তারপরেই দেখলে হাসতে শুরু করে দিল। তো আমার ইচ্ছে ছিল অন্নপ্রাশনে করার, তো অন্নপ্রাশন তো ওর হয়নি, তো যাই হোক সেই দিনই করলাম। তারপরে একটু স্নান টান করে এটা ওর কাম্মার দেওয়া নতুন জামা, এটা পরিয়ে নিয়ে গেছিলাম মন্দিরে একটু পুজো দিতে। তো মাই পুজো নিয়ে মানে পুজো করিয়েছে, আমি আর মন্দিরে উঠিনি, কারণ আমার এখনও গঙ্গা স্নান করা হয়নি। এই দুর্গা পুজো আসছে, এবার গঙ্গা স্নান করে নেব, এই মহালয়ার সময় গিয়ে করে নেব। তো যাই হোক, আর এদিকে তো মা প্রথমে আমাদের বাড়ির কাছেই রাধাকৃষ্ণর মন্দির আছে, তারপরে হনুমানজি, তারপরে এই যে শনিদেব আর দক্ষিণাকালী, তারপরে আমরা এসেছিলাম লোকনাথ মন্দিরের শেষে, কারণ লোকনাথ মন্দির শেষেই পড়ে। তো লোকনাথ মন্দির তো বন্ধ হয়ে গেছিলো, তাও আমি এখানে ফুল মানে একটু মিষ্টি ধূপ রেখে দিয়েছিলাম, যখন খুলবে তখন পুজো দিয়ে দেবে পুরোহিত। তো আমাদের সাথে আরও একজনও ছিল, তারাও বসেছিল। আর মাম্মাম তো এখান থেকে কিছুতেই আসতে চাইছিল না, ওর খুব ভালো লাগে জায়গাটা। আর বাইরে যতই রোদ গরম হোক না কেন, এই যে জায়গাটায় বসেছিলাম, এই জায়গাটা কিন্তু অনেকটাই শান্তির, খুব আরাম লাগছিল। তো যাই হোক, আর বেশিক্ষণ এখানে থাকিনি, কারণ বাড়িতে গিয়ে রান্নাবান্নাও করতে হবে দুপুরের। তো এই যে বাড়িতে এসে রান্নাবান্না কমপ্লিট, এখানে মাম্মামকে আমি এখন আলতা পরিয়ে দিচ্ছি। ওর মুখে প্রসাদের সময়ও ইচ্ছে ছিল, কিন্তু এত সকাল সকাল হয়ে গেছিলো, ওটা আর পড়ানোও হয়নি। আর ওর বাবা যা খুঁতখুঁতে, তখন ওর ছোটো ছিল, পড়াতেও দিত না, এখনই পড়াতে দিচ্ছিল না, বলছে কেমিক্যাল কেমিক্যাল এসব দিও না। আর মেয়েও তাই, পড়ছে তো খুব সুন্দর করে বসে, কিন্তু ওই যে পায়ে লাগছে সেগুলো হাতে নিয়ে ঘাঁটছে, হাতের রং পুরো লেগে গেছিলো ওর। তারপরে এই যে ওকে রেডি সেডি করে একদম বসালাম। আর আজকে মানে ফুল কিনে এনেছিলাম আগের দিন, তো যেহেতু ওকে সাজিয়ে গুছিয়ে দেবো ভেবেছিলাম। অন্নপ্রাশনে তো কিছুই হয়নি, তো জন্মদিন প্রথম, তার জন্য রান্না করার ইচ্ছে আরও অনেক রকমই ছিল, কিন্তু করে উঠতে পারিনি, কারণ সেদিন সকালে গ্যাসটা শেষ হয়ে গেছিলো। তারপর বুবাই আনলো 11:30 নাগাদ, তারপর রান্না বসিয়েছিলাম। তার আগে ভাজাভুজি করেছিলাম ইন্ডাকশানে। তো 7 রকম ভাজা করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, মুগের ডাল করেছিলাম মাছের মাথা দিয়ে, আর চাটনি। ইচ্ছে ছিল আরও অনেক কিছু, কিন্তু কি করব। আর সন্ধ্যেবেলায় তো ছোট একটা আয়োজন করা হয়েছে, আশেপাশে মানে পরিচিতদেরকে বলেছি। এখানে চিকেন কষা করছি, তার জন্য রাত্রেবেলায় বিরিয়ানি আনা হবে কিনে, আর চিকেন কষা হচ্ছে, আর মিষ্টি, পায়েস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস তো আছেই, আর স্ন্যাক্সে থাকবে চিকেন উইংস। আর এদিকে দেখো, কথা বলতে বলতে মামিরাও চলে এসছে। মামি তো এসে এসে বেলুন ফোলানো শুরু করে দিয়েছে, কারণ একটু ছোট্ট করে ডেকোরেট না করলেই নয়। হ্যাপি বার্থডে স্টিকারটা এখানে ছোটি ঠিক করছে, আর ছোটি খুব সুন্দর ডেকোরেট করেছিল, সাথে মামা আর মামি সবাই মিলে ওকে সাহায্য করেছিল। তো খুব সুন্দর মানে করেছিল যে ব্যাপারটা। আর এদিকে সুজি তৈরি করছি, ওকে এখন খাওয়াবো, মোটামুটি 6:30 বাজছে এখন। তো এখন সুজিটা ওকে খাইয়ে দেবো। আর এদিকে চিকেন কষাটা প্রায় আমার কমপ্লিটই হয়ে গেছে। এরপর একে একে সবাই আসতেও শুরু করে দিয়েছে। আর এদিকে মাম্মামকে রেডি করিয়েছি, তারপরেই এসছে হচ্ছে আমার কাব্যা। কাব্যা ওকে খুব ভালোবাসে, আর ও দিদি দিদি বলবে, মানে খুব প্রিয় ওর। আর এই যে এদিকে ডেকোরেশন প্রায় কমপ্লিট। দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এই কেকটা আগের দিন আমি আর বুবাই গিয়ে অর্ডার দিয়ে এসেছিলাম। তো আরও অনেক রকম ইচ্ছে ছিল, কিন্তু পসিবল হয়নি, এটাই হয়েছে। তো কেমন হয়েছে কেকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার এলো কেক কাটিং করার পালা। তো কেক কাটার সময় আমার মেয়ে তো এই মোমবাতিটা দেখেই ভয় পেয়ে গেছিলো। তো দেখো ওর কাণ্ড, কিছুতেই ছুরি ধরলো না, এই যে শরীরটাকে একবারে বেঁকিয়ে নিচ্ছে, কিছুতেই ধরাতে পারিনি। আমি এই পুচকিগুলো দুটোকে নিয়ে কেকটা কাটলাম। কি করব, কেক তো কাটতেই হবে। আর একবার ওর হাতটা জোরে ধরে মানে কাটার চেষ্টা করেছি, তো যে কিছু করার নেই। তো বড় হয়ে দেখবে ভিডিওটা যখন, তখন ও নিজেই হয়তো হাসবে যে কি করেছিলাম আমার প্রথম জন্মদিনে, কিছুতেই কাটলো না। আর সবার সাথে ছবি তুলেছে, এখন তো মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে, হাই উঠছে। মাঝে অবশ্য ওর মুডটা একটু খারাপও হয়ে গেছিলো। আর এদিকে চিকেন উইংস আনা হয়েছিল গরম গরম, তো সবাই আস্তে আস্তে লেট করে দিয়েছিলো, তো ওগুলো ঠান্ডা হয়ে গেছিলো। তো আমি একটু তাওয়াতে গরম করে ওগুলো দিচ্ছিলাম, আর কোল্ড ড্রিঙ্কস মামি দিচ্ছিলো। আর এই যে এরা হচ্ছে বুবাইয়ের অফিস কলিগ, এটা হচ্ছে জ্যোতিষ্ক, আর আরেকজন হচ্ছে সৌরভদা। এই যে
এটা হচ্ছে সৌরভদা। আর এই যে এটা ছিল কাব্যার বাবা আর মা। তো সবাইকে মাটিতে বসেই খেতে দিয়েছিলাম, কারণ বাড়িতে কোনো টেবিল নেই আমার। তো সবার একটু হয়তো অসুবিধাও হয়েছিল, কিন্তু যাই হোক অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এদিকে ছোটো মামিদের খাওয়া হয়ে গেছে, ছোটো মামিরা চলে গেল। আর এদিকে দেখো কাব্যার বাবার কোলে কেমন আমাকে টাটা দিচ্ছে, ও আমার কাছে আসবে না, ও কাব্যাদের বাড়ি যাবে। এতক্ষণ তো খুব ঘ্যান ঘ্যান করছিল, কিন্তু এই লাস্টের মুহূর্তে ও একটু মানে যাই হোক ফুর্তি এসছে। এতক্ষণ জানি না, ও রাতে ডিনারও সেদিন করেনি। ছোটো বাচ্চা তো, এবার কোনটাতে কী প্রবলেম হচ্ছে বুঝতে পারিনি। তো যাই হোক লাস্টের দিকে ওর মুডটা একটু ঠিকও হয়েছিল। দেখো এখন খেলা করছে মায়ের সাথে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মাম্মামকে কেমন দেখতে লাগছিলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, লাইক করতে একদম ভুলবে না। আর ভালো লাগলে প্লিজ ফলো করে দিও। চলো বাই, টাটা, গুড নাইট।